2000 লোক যে মরে গেছে, এদের বিচার নিয়ে যে তামাশা হচ্ছে, এই যে 9 মাস এই যে ট্রাইব্যুনাল একটা করলো, ট্রাইব্যুনালের ভিতরে যে ইন্টারনাল এই যে লেনদেন হচ্ছে, ঘুষ লেনদেন হচ্ছে, কেলেঙ্কারি হচ্ছে, ইনফরমেশন লিক হচ্ছে, আজকে কি বিএনপি বলছে যাই, আজকে জামাত বলেছে গিয়া, আজকে অন্যান্য পার্টি বলেছে গিয়া ট্রাইব্যুনাল বলতেছি এসছে নাকি, আসে নাই। শুধু কি আরে ভোট তো হবে, ভোট হওয়ার আগে যদি সংস্কার না হয়, ভোট হওয়ার আগে যদি ফ্রি টেস্ট না হয়, টেস্ট না হয়, ভাই আপনি 16 বছর ভোট দিতে পারেন নাই, ভোট দিতে জানেন নাই, ভোট দেওয়া ভুলে গেছি, এই ট্রেনিং দিতে হবে না? আইন হয় যেখানে রাষ্ট্র, যেখানে ডিফেম হয় রাষ্ট্র, সেইখানে অ্যাড্রেস না করে শুধু বলে যে আমরা অমুক দিন মিটিং করব, শুধু ইলেকশন চাইবো। আরে ভাই আমি বিএনপি করে আমাদের রক্তে মাংসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি তো মনে করি জিয়াউর রহমানের সততার থেকে বিএনপি 1000 মাইল দূরে দেখা বিএনপির এই ক্রাইসিস, বিএনপির এই সাফারিং। ব্যারিস্টার সারওয়ার জানে, আমরা তো ওকালতি করি, হেলেন আপা যখন রাজনীতি করেছে, আমরা কোনো একটা সময় ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম কোনো একটা এলাকার, আমরা এই রাজনীতির সাথে আমাদের সম্পর্ক, এই রাজনীতি দিয়েই আমাদের এই মিছিলের স্লোগান দিয়ে শিখেছি কিভাবে কথা বলতে হয়, বক্তৃতা দিয়ে শিখেছি কিভাবে ধৈর্য ধরে অনেকক্ষণ অনেক সময় মানুষকে মুগ্ধ করতে হয়। এই যে এই রাজনীতিতে অনেক কিছু শেখা যায়, কিন্তু আমাদের এই অনেক কিছুর ভিতর আমরা শুধু খারাপগুলোই শিখতেছি। আজকে আমি উদাহরণ দিই, এই স্কুল এবং কলেজের যে কমিটি, এই কমিটিগুলা ভাগ বাটোয়ারা হয় প্রত্যেক জেলাতে। কিভাবে? বিএনপি বলে যে আমি যেহেতু প্রধান দল আমি 90টা নেব, আর জামাত আসি বলে যে না আমার 30টা দাও। তো বিএনপি বলে যে তোমার তো 5 ভাগ ভোট, তুমি 5 ভাগ নাও। এই ধরনের আলাপ, এই ধরনের কথাও কিন্তু আমরা শুনেছি এবং সেভাবেই বন্দোবস্ত হয়েছে। আমি বলি একটা, আজকে আমি আমার ভিডিওতে বলেছি, একটা ভিডিও করেছি যে আজকে ইনভেস্টমেন্ট সামিটে যেই কথাগুলো হচ্ছে, যেই ছেলেরা যেই উপস্থাপনা করেছে, যেই বাক্য, যেই শব্দ, যে বচন, এটা তো আমি 53 ইয়ার্সে দেখিনি। এত ম্যারিটোরিয়াস ছেলে পেলে আছে, ওদেরকে আমরা অ্যাকোমোডেট করিনি রাজনীতিতে। কাকে করেছি? ওই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে 8 পাস, 7 পাস, 6 পাস লোক প্রধান অতিথি হয়ে রাজনৈতিক আবরণে বক্তৃতা দেয়। আমি হলফ করে বলি এরকম আমার কাছে 8-10টা উদাহরণ আছে। আমার লজ্জা লাগে যে এই ছেলেগুলো কাকে মডেল হিসেবে নেবে। এই যে পেশাহীন একটা ছেলে রাজনীতি করার কারণে সে স্কুল কমিটির সভাপতি হয়ে গেছে, অথবা মসজিদ কমিটির সভাপতি হয়েছে, অথবা সভাপতি হয় নাই, ইউনিয়ন দলের কারণে বা ইউনিয়ন বা থানার নেতার কারণে সে ওখানে যে বক্তৃতা দিচ্ছে, তাহলে এই ছেলেগুলো কাকে মডেল জানবে? অথচ ওই ইউনিয়নে কত ডাক্তার আছে, কত ইঞ্জিনিয়ার আছে, কত প্রফেশনাল আছে, কত কত ভালো লোক আছে দেশি বিদেশি, একজনকে তারা দাওয়াত দেবে না, কারণ তারা এটা দখল করে আছে। এই কথা থেকে আমি সরে আসি। আপনি বলছেন ইলেকশন সবাই চাচ্ছে, আমি দোষের কিছু ভাবি না ভাই, আমিও চাচ্ছি ইলেকশন, কিন্তু একটা লোক কি বলছে সংস্কার কতটুকু হয়েছে? আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি কেউ কোশ্চেন করেছে আপনি সংস্কার কতটুকু করেছেন, কেন করতে পারেননি, কোথায় আছে, আমাদের কি সাহায্য লাগবে? একজন। সবচেয়ে কষ্ট, সবচেয়ে বেদনার হয়েছে এই 2000 লোক যে মরে গেছে, এদের বিচার নিয়ে যে তামাশা হচ্ছে, এই যে 9 মাস এই যে ট্রাইব্যুনাল একটা করলো, ট্রাইব্যুনালের ভিতরে যে ইন্টারনাল এই যে লেনদেন হচ্ছে, ঘুষ লেনদেন হচ্ছে, কেলেঙ্কারি হচ্ছে, ইনফরমেশন লিক হচ্ছে, আজকে কি বিএনপি বলছে যাই, আজকে জামাত বলেছে গিয়া, আজকে অন্যান্য পার্টি বলেছে গিয়া ট্রাইব্যুনালে এটা তো সরকারের ব্যর্থতা, সেটা বিএনপি মানে বিএনপি জামাত সেই ব্যর্থতার কথা কি কেউ বলছে? যে এই ব্যর্থতা নিয়ে আলাপ হচ্ছে, অর্থাৎ রাজনৈতিক দল ব্যর্থতা নিয়ে আলাপ করবে, যে সরকারে থাকবে সে দায়ী থাকবে, কিন্তু কথা হচ্ছে এই আলাপ কি ভোট ছাড়া হচ্ছে? আমার কোশ্চেন হলো, ভোট হবে, সংস্কার হবে, বিচার হবে, কিন্তু শুধু ভোট চাওয়ার মধ্যে আমি একটা দুর্বিসন্ধি খুঁজে পাই। কেন খুঁজে পাই জানেন? না, আপনি বলছেন যে এই যে আইন মানে ব্যর্থ হয়েছে এখানে মানে সুষ্ঠু বিচার করতে, তাহলে এই সরকারের উপর অন্যরা কিভাবে আস্থা রাখবে? আর যারা বলছে যে 5 বছর থাকার জন্য বা 10 বছর থাকার জন্য, তারা কোন বিশ্বাসের উপরে বলছে? যদি এই 8 মাসেই তারা বিচার ব্যবস্থার এই পরিণতি করে, তাহলে কোন বিশ্বাসের উপরে বলছে যে আবার 5 বছর থাকুক তারা? এই বিশ্বাসের উপর বলছে ওই রোজার মাস যে সহনীয় দ্রব্যমূল্য ছিল, রোজার মাস যে বিদ্যুৎ যায়নি, রোজার ঈদের পরে যে ঢাকা শহরে খুন খারাপি হয়নি, সফলতা তো আছে। আমি বলছি যেই ক্ষেত্রে ব্যর্থ সেই ক্ষেত্রে এই দলগুলা কি করে? ভাই শুধু ক্ষমতায় গেলে মানুষের জন্য কাজ করবেন, ক্ষমতার বাইরে করে দেখাবেন না, আপনি এক্সাম্পল করবেন না, আপনি উদাহরণ সৃষ্টি করবেন না। ক্ষমতায় যেতে হবে মানুষের সেবা করতে হলে। বিরোধী দল থাকি ক্ষমতা সেবা করা যায় না? বিরোধী দল থাকি এগুলো অ্যাড্রেস করবেন না? আপনি কি আলটিমেটাম দিয়েছেন যে আজকে 8 মাসে বিচার করতে পারো না, যদি বাকি 4 মাসে করতে না পারো তাহলে আমরা এই কর্মসূচি দেব? শুধু কর্মসূচি দিবার ধমক দেয়, শুধু ভোট না করলে। আপনি কি বলেছেন যে এই পঙ্গু 40,000 লোককে পুনর্বাসন না করলে আমরা ব্যবস্থা নেব, অথবা আমরা এই ফান্ড তৈরি করেছি? ভাই রাজনৈতিক দল 10টা আছে, 10টা যদি 10 কোটি টাকাও ফান্ড তৈরি করে, এই পঙ্গুদেরকে দেওয়া যায় না? কেউ কি ইনিশিয়েটিভ নিয়েছেন কেন?
তো সেই ক্ষেত্রে তো প্রত্যেকটা দল। সবাই বলছে যে যারা নির্বাচন চাচ্ছে তারা তো বলছে যে নির্বাচিত সরকার ছাড়া আসলে এই সংস্কারগুলো সম্ভব না, যে এই কাজগুলো সম্ভব না, নির্বাচিত সরকার আমি আসলেই এইগুলো আমি সম্ভব। আমি একটু ডিফার করি। এই সরকার নির্বাচিত, সবচেয়ে বেশি সমর্থন নিয়ে নির্বাচিত, 95% নির্বাচিত। বাংলাদেশে 53 আসছে স্বৈরাচারের আবরণে, স্বৈরাচার আসছে, গণতন্ত্রের আবরণেও স্বৈরাচার আসছে। বাংলাদেশের ইতিহাসে 28 থেকে 35%-এর বেশি নিয়ে কেউ সরকার গঠন করে নাই। অর্থাৎ 65% লোক বাইরে ছিল, অনলি 35 এর সরকার দিয়ে আমরা আমরা এই দেশ শাসন করছি, শোষণ করছি প্রত্যেকে। এবং প্রত্যেক দল ক্ষমতায় গেছে, প্রত্যেক যে দলের অধীনে একটা ভালো ভোটও হয় নাই। এখন আমি এই কথাগুলো যাচ্ছি না, আমি যাচ্ছি যে বিরোধী যেই দলগুলো আছে, এই সরকার তো আমাদের সবার ভাই। এই সরকার কি কেউ বলতে পারবে ইউনূসের সরকার, কালামিয়ার সরকার, ধলামিয়ার সরকার? এই সরকার বিএনপি, এই সরকার জামাতের, এই সরকার আমার, এই সরকার সারোয়ারের, এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র জনতার, এই সরকার যে মহিলা, যে ছাত্র, যে ছাত্রী রাস্তায় নেমেছে, সবার না। তো আমার কথা হচ্ছে এই সরকারের ফেল মানে সবার ফেল, যদি এটা আমি ফিল করি, তো আমি কেন এই সরকারের লুফলগুলোতে আমি এগিয়ে যাব না? যে ভাই এই লুফলগুলো হচ্ছে, আমি 10 জন লোক দিব, 20 জন লোক দিব, 30 জন লোক দিব, 40 জন লোক দিব, আমার কাছে এক্সপার্টিস আসছে, কোনো অফার এসছে নাকি? আমি কথা বলতেছি, এসছে নাকি? আসে নাই। শুধু কি, আরে ভোট তো হবে। ভোট হওয়ার আগে যদি সংস্কার না হয়, ভোট হওয়ার আগে যদি ফ্রি টেস্ট না হয়, টেস্ট না হয়, ভাই আপনি 16 বছর ভোট দিতে পারেন নাই, ভোট দিতে জানেন নাই, ভোট দেওয়া ভুলে গেছি, এই ট্রেনিং দিতে হবে না? এখন এক গ্রুপ আসি বলে যে ট্রেনিং এর দরকার নেই, সরাসরি সংসদ নির্বাচন হবে। ট্রেনিং দিলে তোমার অসুবিধা কি? ট্রেনিং বিহীন যদি ওই সরাসরি ভোট হয়, যদি আগের মতোই হয়, আপনি সংশোধন করার সুযোগ আছে। আমি বলছি 5টা সিটি কর্পোরেশন হবে, অথবা 100টা ইউনিয়ন পরিষদ হবে, অথবা ছাত্র সংসদ নির্বাচন হবে। একটা ট্রেনিং এর মাধ্যমে মানুষকে যতক্ষণ পর্যন্ত ভোটমুখী আপনি না করবেন, যতক্ষণ পর্যন্ত সংস্কার প্রক্রিয়া না করবেন, যতক্ষণ পর্যন্ত আজে বাজে লোক আনামিয়া কানামিয়া বদি ওদি আনার মমতাজদের নমিনেশন দেওয়া বন্ধ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ভোট চাচ্ছেন কেন? আপনি আপনি 80-90 বছর 100 বছরের লোকজনকে আপনি প্রার্থী করে পাঠাবেন, তারপরে গুন্ডাবান্ডারে পাঠাবেন, কালো টাকার মালিককে পাঠাবেন, যার পেশা নাই তাকে পাঠাবেন। আমি তো সারোয়ার ভাইকে বলছি, আপনাদেরকে বলছি, একটা বন্দোবস্ত করেন, যেই ভোটের মাঠে যাবে তাকে যাতে জিজ্ঞেস করে তোমার পেশা কি, তোমার আয় কি, তুমি খাও কিভাবে, তুমি এত টাকা কিভাবে খরচ করো। এই এই ভাইবগুলো তুলতে হবে। এই ভাইবগুলো না তুললে কি হবে? আপনি ওই তথই বস, আপনি গুন্ডা পান্ডার সমাজ প্রতিষ্ঠিত হবে, আজে বাজে লোকের সমাজ প্রতিষ্ঠিত হবে, যে ভালো সংক্ষেপে লোকগুলা পলিটিক্সে আসবে না। আজকে যে ইনভেস্টমেন্ট সামিটের কথা দিয়ে শেষ করি, আজকে যারা যারা দেখেছেন, তারা দেখেছেন কিভাবে একটা আন্তর্জাতিক সম্মেলন করা যায়, কিভাবে বাংলা ইংরেজি দুই ভাষায় সুন্দর করে কথা বলা যায়। আজকে দেখেছেন কিভাবে সম্মান করা যায়, সম্মান দেওয়া যায়, এবং আস্থা রেখে বিদেশিরা যে বাংলাদেশে এসছে, এবং সেই আস্থা হলো আমাদের হেডমাস্টারের, আমাদের ডক্টর ইউনূসের। কিন্তু সে এরকম একটা লোক, এই বিদেশি এরকম একটা লোক। ইনভেস্টরদের সামনে, এই বিদেশি ইনভেস্টরদের সামনেই তো দোকান ভাঙাভাঙি হলো, বাটার দোকান বলে বিক্ষোভের নামে যে কয়েকটি ঘটনা ঘটলো, ইনভেস্টররা তো ছিল 4 দিন ধরে, এটা এটা আমাদের এটা জন্য কেন এটা কলঙ্কের কিন্তু। কন্ট্রোল করা গেল না? অফকোর্স আপনি আপনি ভালো প্রশ্ন উত্থাপন করেছেন। এটা একটা প্ল্যান গেম। আপনি দেখেন এআই দিয়া বাটা ছবি দিয়া এআই ফিল্ম বানাচ্ছে, এআই ফটোশুট করছে সব দাড়িওয়ালা লোক, অর্থাৎ পোর্ট্রেট করে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে মেলাইন করার যে ষড়যন্ত্র, এগুলো সরকারকে বের করতে হবে, এবং এগুলো বিএনপি এগুলোতে এগিয়ে আসতে হবে। আমি মনে করি বিএনপি এগুলোতে অ্যাড্রেস করা উচিত। অর্থাৎ পাবলিক যেখানে মেলাইন হয়, যেখানে রাষ্ট্র, যেখানে ডিফেম হয় রাষ্ট্র, সেইখানে অ্যাড্রেস না করে শুধু বলে যে আমরা অমুক দিন মিটিং করব, শুধু ইলেকশন চাইবো। আরে ভাই, আমি বিএনপি করে আমাদের রক্তে মাংসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি তো মনে করি জিয়াউর রহমানের সততার থেকে বিএনপি 1000 মাইল দূরে দেখা বিএনপির এই ক্রাইসিস, বিএনপির এই সাফারিংস। হেলেনা পাশাও আমরা যখন ছাত্রদল করি, তখন তো আমরা লোভে ছাত্রদল করিনি, তখন তো আমরা আদর্শে ছাত্রদল করেছি। তখন তো আমরা মনে করেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সততা, এই সততা ধারণ করে আমরা রাজনীতি করব, সেটাই তো। কিন্তু আমাদের চোখের সামনে কি হয়েছে, এগুলো তো বললে আর লাভ নাই। এটা হেলেনা পাওয়া জানে, ব্যারিস্টার সারোয়ারও জানে, আমরাও জানি। আর এখন কি হচ্ছে, কোন বন্দোবস্তে আছি, সেটা কি মানুষ চোখ বন্ধ করে আছে নাকি? ওই যে এই যে আপনার বাদুর নাকি টয়লেট করে মুখ দিয়া, কিন্তু সে চোখ বন্ধ করে করে, যাতে সে মনে করে কেউ দেখে নাই সে যে মুখ দিয়ে টয়লেট করেছে। অর্থাৎ আমাদের এই একটা বাজে বন্দোবস্তের ভিতরে আমরা যাচ্ছি, আমরা কোনো ভালো সংস্কৃতির ভিতরে যাচ্ছি না। পলিটিক্যাল গুড সংস্কৃতি, যেটি যেটি এই বিপ্লবের পরে সম্ভাবনা ছিল, সারোয়ার বলছে এই অপরচুনিটিটা যদি আমরা মিস করি, এবং মিস করার পথে আমরা, আমি মনে করি, তাহলে কিন্তু আমাদের ক্রাইসিস অনেক চরমে যাবে। আর আমি মনে করি যে 50% লোক 50% শিক্ষিত, এই 18 থেকে 35 বছরের যে ছেলে পেলেগুলা যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে, তারা কিন্তু প্রত্যেকটা জিনিসের হিসাব নিবে, প্রত্যেকটা জিনিস অবজার্ভ করবে। আমি মনে করি
আগামী নির্বাচনে যদি কেন্দ্রগুলো নিরাপদ থাকে, অনেক উলটপালট হয়ে যাবে। আমাদের যে হিসাব নিকাশ আমরা গতানুগতিক করতেছি এটা থাকবে না। তো সুতরাং না থাকার জন্যই একটা ভালো বন্দোবস্ত হোক। আমি মনে করি সব দল মিলে ঐক্যবদ্ধভাবে সংস্কার নির্বাচন দুটিকেই চালিয়ে নেবে, শুধু নির্বাচনের কথা বলে মানুষের মনে সন্দেহের উদ্রেক যাতে না করে। আর ডক্টর ইউনূসকে হেড করে যতদিন সম্ভব যত ভালো কাজ করিয়ে নেওয়া যায় সম্ভব আমরা যদি করিয়ে না নিই, সেটাও আমাদের ব্যর্থতা, সমস্ত রাজনৈতিক দলের ব্যর্থতা বলে আমি মনে করি। এবং ডক্টর ইউনূসের এই ফেমকে, এই সুনামকে, এই মর্যাদাকে আমরা যদি ব্যবহার করতে ব্যর্থ হই, আমি মনে করি সমস্ত রাজনৈতিক দল ব্যর্থ হবে এবং সমস্ত রাজনৈতিক দলের প্রতি মানুষের সন্দেহ বাড়বে এবং সেই সন্দেহের জেরে আমাদের রাজনীতি কলুষিত। আমি শুধু একটা সাপ্লিমেন্ট করি, শুধু হেলেন আপাকে, হেলেন আপা যেভাবে নেক, হেলেন আপা তিনজন দর্শক কথা বলেছে, আমরা কথা বলেছি। আমরা কিন্তু চাই যেই দলটা দায়িত্ব নেবে, দায়িত্ব নেওয়ার সম্ভাবনা খুব বেশি, তার প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আপনারা আপনাদের ফোরামে কি কথা বলতে পারেন কিনা, এই কথাগুলো কি আপনারা আপনাদের ফোরামে পৌঁছাতে পারেন কিনা। ডেমোক্রেসি প্রশ্ন উত্থাপন হবে, ডেমোক্রেসি মিনস